প্রথম এখানে কথা ছিল এমএলএ কাপ হবে, নিউ স্টার ক্লাব এমএলএ ক্লাব নামে একটি কাপ এই টুর্নামেন্টকে চালু করবেন এই বছর থেকে। আমরা আমাদের পুরো পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নীতিন বাবু, গোপাল বাবু, আমরা অচিন্ত বাবু এবং ক্লাবের সভাপতি, সেক্রেটারি, ক্লাব সদস্যদের নিয়ে আমরা বসি, আমরা আলোচনা করি যে আমাদের গর্বের যে জায়গা ছিল ক্রিকেটে, যে সুধাংশু দা যিনি নিজের জীবনটা সারা জীবনটা তিনি ক্রিকেটকে দিয়েছিলেন, নিজেকে সমর্পণ করেছিলেন এবং রঞ্জি প্লেয়ারে তিনি একটা জায়গা দখল করে দিয়েছিলেন। আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের এই প্রস্তাব নিউ স্টার ক্লাব আনন্দ সহকারে সেটা গ্রহণ করেছে। তাদের সমর্থন ছাড়া এই সিটি নকআউট টুর্নামেন্ট হতে পারত না। আমরা আজ থেকে চালু করলাম সুধাংশু দাস সিটি নকআউট টুর্নামেন্ট এবং তার জন্য আমি নিউ স্টার ক্লাবের সম্পূর্ণ টিমকে, এন্টায়ার টিমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আলোচনা আমি দীর্ঘায়িত করব না, কারণ দপ্তরের মাননীয় মন্ত্রী যেখানে রয়েছেন, শুধু এইটুকুনি বলবো যে একটা সময় ছিল রাজ্যে নেশার বার বাড়ন্ত, কিন্তু আমাদের ভারত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই নেশার প্রতি যে জিরো টলারেন্স নীতি নিয়েছেন এবং যেইভাবে প্রত্যেক নেশা কারবারিদের যেভাবে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছেন খেলো ইন্ডিয়া খেলো। আজকে এই রাজ্যের মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী ত্রিপুরার উদ্যোগে চলছে খেলো ত্রিপুরা খেলো। সমস্ত যুবকদেরকে, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে খেলার মাঠে আসতে হবে, নেশা নয়, নেশা যুক্ত নয়। আমরা চাই খেলাধুলার মধ্যে নেশা হোক আমাদের ছেলে মেয়েদের মধ্যে। তিনি মানা করেছেন, তিনি বলেছেন যিনি আমাদের এই তেলিয়ামুড়ার গর্ব, তেলিয়ামুড়া ক্রিকেট প্রেমী মানুষের যিনি আইডল ছিলেন, যিনি নক্ষত্র ছিলেন, যিনি দীর্ঘ সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে রঞ্জি খেলেছেন অনেকগুলো ম্যাচ, ওনার নামে সেই সুধাংশু দাস মহোদয়, ওনার নামে এই খেলাটাকে উৎসর্গিত করা হয়। দেখুন, খেলা শুধু ওনার নামে উৎসর্গিত করা নয়, এতে প্রমাণ করে যে ক্রীড়া প্রেমীদের বা ক্রীড়া যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে স্মরণ করা বা তাদেরকে সম্মান জানানো, এই যে ভাবনাটা এই সরকারের রয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনিও খেলোয়াড় ছিলেন, তিনি দীর্ঘ সময় খেলার সঙ্গে যুক্ত ছিলেন। আমরা আমাদের রাজ্যে যদি দেখি, শুধু এই ক্রিকেট নয়, বিভিন্ন খেলাধুলা, আমাদের কয়েকদিন আগে আমরা একটা বাধারঘাটে মাঠ তৈরি করেছি, ফুটবল মাঠ, এবং সেই মাঠটা যখন কমপ্লিট হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাই এবং ওনাকে বলি যে আমরা ওই মাঠটার একটা নামকরণ করতে চাই। তিনি আমাকে বললেন সেই ফুটবল নামটা, মাঠের নাম তুমি প্রতুল ভট্টাচার্যের নামে করে দাও। আমি বললাম প্রতুল ভট্টাচার্যকে এর আগে তো কোনোদিন নাম শুনিনি। তিনি বললেন ওনার বয়স আজ 75-এর কাছাকাছি। তিনি বললেন আমি যখন ছাত্র ছিলাম, যখন আমার বয়স 13-14 বছর, তখন ফুটবল মাঠে একজন খেলোয়াড় বল ধরতে গিয়ে ওনার মৃত্যু হয়। এই উমাকান্তের মাঠে ওনার মৃত্যু হয়েছে বল ধরতে গিয়ে, ওনার নামে সেই মাঠটা করে দেয়। এই দেখুন ভাবনাটা, অর্থাৎ প্রায় 50-60 বছর পর পরে একজন মুখ্যমন্ত্রী বলছেন একজন খেলোয়াড় আজ থেকে 50-60 বছর আগে মাঠে মারা গিয়েছে, তার নামে সেই মাঠটা করে দেওয়া হোক বা তার নামে সেটা মাঠটা উৎসর্গিত করা হোক। এতে প্রমাণ করে যে খেলোয়াড়দের প্রতি কতটুকু ভালোবাসা, কতটুকু শ্রদ্ধা। কেউ ভাবেনি এরকম একজন খেলোয়াড়ের নামে সেই মাঠটা করা হোক। আমরা একে একে করে এই ধরনের আমাদের রাজ্যে মধুসূদন সাহার নামে আমরা যুব আবাস করেছি। আমরা স্বদেশপ্রিয় নন্দী একজন জাতীয় স্তরের হকি খেলোয়াড় ছিলেন, ওনার নামে আমরা একটা হকি মাঠ করেছি। ইতিমধ্যে প্রতুল ভট্টাচার্যের নামে যে মাঠটা বললাম আমরা করেছি। দেবভক্তি জমাইয়া অ্যাথলেটিক প্লেয়ার ছিলেন জাতীয় স্তরে, ওনার নামেও আমরা একটা অ্যাথলেটিক ট্র্যাক করেছি। আমরা গৌরীশঙ্কর রায়, ওনার নামে কয়েকদিন আগে একটা ব্যাডমিন্টন হল আমরা ধর্মনগরে উৎসর্গিত করেছি। এর জন্য আজকের দিনে আমরা সুধাংশু দাসের নামে যে খেলাটা আপনারা উৎসর্গিত করেছেন, এতে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে ক্রীড়া যারা প্রেমী মানুষ, যারা খেলার সঙ্গে নিজের জীবনটাকে উৎসর্গিত করেন, তাদেরকে স্মরণ করা, তাদেরকে ধরে রাখা, নতুন প্রজন্মের কাছে তাদের ইতিহাস তুলে ধরা, এটা আমাদের কর্তব্য। এর আগে কোনোদিন সেগুলো করা হয়নি, ভাবাও হয় না। আমরা আমাদের রাজ্যে ইতিমধ্যে খেলার জন্য আমরা অনেক কিছু পরিবর্তন এনেছি। আপনারা শুনলে খুশি হবেন, আমরা শুধু ক্রীড়া ক্ষেত্রে শুধু নয়, আমরা এডুকেশন এবং ক্রীড়া
এই দুটোকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। বলতে পারবে না যে অর্থের অভাবে কোনো মেধা ছাত্রছাত্রী যে পড়াশোনা করতে পারছে না। গত বছর থেকে আমরা সিএসআর স্কিম চালু করেছি, যেখানে যারা 12-এ যারা ভালো মার্ক নিয়ে পাস করছে 100 জন ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর 5,000 টাকা প্রতি মাসে, অর্থাৎ তার কলেজ কমপ্লিট করা পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা তাকে দেওয়া হবে। এবং যারা মাধ্যমিক পাস করছে 100 জন ছাত্রছাত্রী ভালো মার্ক নিয়ে, তাকে কলেজ কমপ্লিট করা পর্যন্ত 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে তার সেই পড়াশোনা কমপ্লিট করার জন্য। আপনারা বলতে পারবেন এটা তো যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের জন্য করলেন, গরিব ছাত্রছাত্রীদেরকে কি করবে? আমরা গরিব ছাত্রছাত্রী যারা মা একা লালন পালন করেন, বাবা নেই, এরকম দুস্থ পরিবারে যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের জন্য আমরা স্পন্সরশিপ স্কিম চালু করেছি, যেখানে 4,000 টাকা প্রতি মাসে দেওয়া হয় এবং তার 18 বছর পর্যন্ত অর্থাৎ স্কুল কমপ্লিট করা পর্যন্ত আমরা তাদেরকে দেব। এবং এই সংখ্যাটাও আপনারা শুনলে অবাক হবেন যে গত 1 বছরে আমরা 4,000-এর উপরে এরকম ছাত্রছাত্রীকে আমরা দিয়েছি, যার 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা হয়। সর্বস্তরে সবকা সাথ সবকা বিকাশ শুধু বলা নয়, সর্বস্তরে আমরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছি। ক্রীড়া ক্ষেত্রে এরকম কিছু স্কিম আমরা চালু করেছি, যেগুলো আপনারা হয়তো শুনেছেন অনেকে। যারা আমাদের রাজ্যে ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে, যারা ভালো ক্রীড়া ক্ষেত্রে তারা সুনাম অর্জন করছে, জাতীয় স্তরে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখানে গোল্ড বা সিলভার ব্রোঞ্জ মেডেল জিতছে, তাদেরকে প্রত্যেক বছর যারা গোল্ড মেডেল জিতছে তাদেরকে 1 লক্ষ টাকা, যারা সিলভার মেডেল জিতছে তাদেরকে 50,000 টাকা, যারা ব্রোঞ্জ মেডেল জিতছে তাদেরকে 25,000 টাকা আমরা উপহার দিয়ে থাকছি। এবং সেটাও প্রত্যেক বছর 40 থেকে 50 জন ছাত্রছাত্রীদেরকে আমরা এই অ্যামাউন্টটা দিয়ে থাকি।